नमस्कार, स्वागत है आप सभी को। अगर आप भारत के रहने वाले मुसलमान हो तो ध्यान से सुनिए। भारत में आप बुर्का नहीं पहन सकते हो, भारत में आप हिजाब नहीं पहन सकते हो, भारत में आप हर जगह टोपी या नकाब नहीं पहन सकते हो। हाई कोर्ट का एक बहुत बड़ा फैसला, डिवीजन बेंच का बहुत बड़ा फैसला, बहुत बड़ा जजमेंट। ध्यान से सुनिए। अगर आप भारत के रहने वाले मुसलमान हो तो ध्यान से सुनिए। भारत में आप हिजाब नहीं पहन सकते हो, बुर्का, टोपी या नकाब या अन्य वस्त्र नहीं पहन सकते हो। बहुत बड़ा फैसला, मुंबई हाई कोर्ट का बहुत बड़ा फैसला। ध्यान से सुनिए, पूरा घटना ध्यान से सुनिए, आप भी चौंक जाएंगे। देखिए, मुंबई हाई कोर्ट का डिवीजन बेंच आज एक जजमेंट दिया है। मतलब कोई भी स्कूल, कॉलेज या यूनिवर्सिटी परिसर के अंदर आप हिजाब नहीं पहन सकते हो, आप बुर्का नहीं पहन सकते हो, आप टोपी नहीं पहन सकते हो, आप नकाब नहीं पहन सकते हो। सिर्फ मुसलमानों के लिए नहीं, या कोई भी अन्य धर्म, हिंदू धर्म या क्रिश्चियन धर्म हो, कोई भी धर्म का कोई भी वस्त्र आप नहीं पहन सकते हो स्कूल, कॉलेज या यूनिवर्सिटी परिसर के अंदर। मतलब हिजाब समर्थकों को बहुत बड़ा झटका, मुसलमानों का बहुत बड़ा झटका है। मुंबई हाई कोर्ट का जो डिवीजन बेंच है, डिवीजन बेंच का एक बहुत बड़ा जजमेंट, आचार्य कॉलेज का एक मामला चल रहा था। मुंबई हाई कोर्ट का डिवीजन बेंच एक जजमेंट दिया है कि मुंबई पे कोई भी स्कूल, कॉलेज या यूनिवर्सिटी परिसर के अंदर हिजाब, बुर्का, टोपी, नकाब पहनने पे रोक लगा दिया मुंबई हाई कोर्ट। मतलब हिजाब समर्थकों को बहुत बड़ा झटका है, हिजाब पर किसी को बात नहीं चलेगी। बहुत बड़ा झटका हिजाब समर्थकों को। कोई भी स्कूल, कॉलेज या यूनिवर्सिटी के अंदर हिजाब पहनना मना, मतलब हिजाब बैंड। जितना भी हिजाब समर्थक है वो सब लोग आज सुप्रीम कोर्ट गया है। देखिए सुप्रीम कोर्ट से क्या फैसला आ रहा है। मुंबई पे कोई भी स्कूल, कॉलेज या यूनिवर्सिटी परिसर के अंदर हिजाब पहनना मना, बुर्का पहनना मना, नकाब या टोपी पहनना मना। सिर्फ यही नहीं, हिंदू या क्रिश्चियन धर्म या कोई भी अन्य धर्म हो, कोई भी धर्म का कोई भी वस्त्र पहनना मना है। बहुत बड़ा जजमेंट, बहुत बड़ा फैसला मुंबई हाई कोर्ट का। जरूर आप लोग कमेंट करके बताइए। যাই হোক, এবার আমি আসছি পশ্চিমবঙ্গে। দেখুন, আচ্ছা, আমি কালকে বলেছিলাম না যে ওম বিড়লাই হবে আমাদের পার্লামেন্টের স্পিকার। তো যাই হোক, সেই বিষয়ে কোনো সন্দেহ ছিল না আমার কাছে। বিষয়টি হচ্ছে যে অন্ধ্রপ্রদেশের অনেক বিজেপি যে সমস্ত নির্বাচিত এমপি রয়েছে, প্রত্যেকটা এমপি এবার বিজেপিতে যোগদান করতে চলেছে। একটা বড় খবর দেখুন, কিছুদিন আগে 14 তলায় বসে মমতা ব্যানার্জি, রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা আদেশ দিয়েছে যে অতিক্রমণ নিয়ে, অর্থাৎ যারা অবৈধভাবে রাস্তার আশেপাশে দোকানপাট করছে প্রত্যেকটা দোকানপাট সরানোর নির্দেশ। এবং রাজ্যের পুলিশ জিসিপি নিয়ে হানা দিয়েছে রাস্তা রাস্তায়। গরিবদের পেটে লাথি মারা হচ্ছে বলা যেতে পারে। আচ্ছা, আমি মুখ্যমন্ত্রীকে একটাই প্রশ্ন করছি, আপনার ক্ষমতা আছে পাক সার্কাসে যাওয়ার? আপনার ক্ষমতা আছে মল্লিক বাজারে যাওয়ার? আপনার ক্ষমতা আছে ধর্মতলার ফুটপাতে যত অবৈধ দোকান আছে সেটাকে সরাতে পারবেন? ক্ষমতা আছে আপনার? আপনি যেতে পারবেন পাক সার্কাসে? মমতা ব্যানার্জি 14 তলায় বসে নবান্ন থেকে একটা আদেশ দিয়েছে যে রাস্তার আশেপাশে যত অবৈধ নির্মাণ বা যত দোকান রয়েছে প্রত্যেকটা দোকানকে সরাতে হবে। ভালো কথা, ভালো কথা, কিন্তু আপনি শুধুমাত্র হিন্দুদের দোকান কেন ভাঙছেন? আপনি যেতে পারবেন পাক সার্কাসে? পাক সার্কাসের রাস্তার আশেপাশে যত অবৈধ বা অতিক্রমণ রয়েছে সরাতে পারবেন তাদের দোকান? আপনি যেতে পারবেন মল্লিক বাজারে? ক্ষমতা আছে, পিঠে চামড়া তুলে নেবে। মল্লিক বাজারের আশেপাশে যত অবৈধ দোকানপাট রয়েছে সরাতে পারবেন? পারবেন না, পারবেন না। আপনি যেতে পারবেন ধর্মতলার আশেপাশে যত অবৈধ দোকান রয়েছে দোকানপাট সরাতে পারবেন?
রাজ্যের পুলিশ পারবে? আজকে জেসিপি নিয়ে দেখছি যে যেখানে হিন্দুদের দোকানপাট বা হিন্দু সম্প্রদায়ের দোকান বেশি রয়েছে সেই সমস্ত এরিয়ায় গিয়ে শুধু দোকানপাট ভাঙচুর করা হচ্ছে, অর্থাৎ গরিবদের পেটে লাথি মারা হচ্ছে। আরে আপনি তো বলেছিলেন চাকরি বাদ দিন, চোপ শিল্প ভালো চলবে, ঝালমুড়ির দোকান খুলুন, চোপের দোকান খুলুন। তারা রাস্তার আশেপাশে ঝালমুড়ি বা চোপ বেগনির দোকান খুলেছে, সেই দোকান আপনি ভাঙছেন কেন? আচ্ছা, এতদিন ধরে আপনার ঘুম ভাঙলো যখন আপনার ইচ্ছে ছিল যে রাস্তার আশেপাশে কোনো দোকানকে বসতে দেব না বা কোনো দোকান থাকবে না, তাহলে তারা যখন দোকান করেছিল, অর্থাৎ তারা যখন অস্থায়ী নির্মাণ করেছিল দোকানপাটগুলো, তখন কেন সরাননি? আপনি দেখতে পাচ্ছেন যে শহরের মানুষ টিএমসি থেকে মুখ ফিরিয়েছে। আপনি জানেন কলকাতার আশেপাশে বা প্রপার কলকাতায় টিএমসির ভোট ভালো হয়নি, সেখানে বিজেপি এগিয়ে রয়েছে। ফলত রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা আক্ষেপ রয়েছে তাদের উপর যে কলকাতার মধ্যে প্রপার সিটির মধ্যে যত দোকান রয়েছে, অর্থাৎ যেখানে বেশি হিন্দু থাকে বা হিন্দু সম্প্রদায়ের দোকানদার বেশি রয়েছে, সেই সমস্ত এরিয়ায় জেসিপি দিয়ে হানা দোকানপাট ভাঙচুর করা হচ্ছে। কিন্তু পার্ক সার্কাস বা ধর্মতলা বা মল্লিক বাজার এই সমস্ত জায়গায় কোনো দোকানপাট ভাঙা হচ্ছে না। রাজ্যের মানুষ এতটা বোকা নয়, এতটা বোকা ভাববেন না আমাদের। এই সমস্ত রাজনীতি বন্ধ করুন, আইন সবার জন্য সমান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।